ফিজিক্স চ্যাপ্টার 4 রাজশাহী বোর্ড 2024। এখানে ভর m 2 কেজি, উচ্চতা h 30 মিটার, স্প্রিং ধ্রুবক k ইকুয়াল টু 10⁵ জুল মিটার ইনভার্স 2, অভিকর্ষ ত্বরণ g ইকুয়াল টু 9.8 মিটার সেকেন্ড ইনভার্স 2। স্প্রিং সংকুচিত হবে x ইকুয়াল টু হোয়াট? এখানে h দেওয়া আছে, তাহলে বিভব শক্তির সূত্রটা হবে v ইকুয়াল টু mgh। এখানে স্প্রিং এর ক্ষেত্রে v এর সূত্রটা হবে হাফ kx স্কয়ার ইকুয়াল টু mgh। এবার 2টা ভাগে আছে, ওইখানে গেলে গুণে হবে। এবার কেটা গুণে আছে, ওইখানে গেলে ভাগ হবে। এবার স্কয়ারটা ওইখানে রুট ওভার হবে। তাহলে এবার মান বসাবো। সম্পূর্ণটা ক্যালকুলেটরে করলে এত মিটার হবে। এবার এটা সেন্টিমিটারে নেওয়ার জন্য 100 দ্বারা গুণ করব, তাহলে এত সেন্টিমিটার। সুতরাং স্প্রিংটি সংকুচিত হবে 10.84 সেমি। গহ h এর মানটা এত মিটার, m এর মানটা এত কেজি, আর g এর মানটা এত। পাথরটি ছেড়ে দেওয়ার পূর্বে যান্ত্রিক শক্তি নির্ণয়। বিভব শক্তি, তাহলে mgh। এবার মান বসাবো, তাহলে ক্যালকুলেটরে এত পাওয়া যাবে। গতি শক্তি t ইকুয়াল টু হাফ mv স্কোয়ার ইকুয়াল টু হাফ ইন্টু m এর মান বসালাম। পাথরটি ছেড়ে দেওয়ার পূর্বে v এর মান 0, এই কারণে 0 বসালাম, তাহলে ক্যালকুলেশনে 0 হবে। সুতরাং পাথরটি ছেড়ে দেওয়ার পূর্বে যান্ত্রিক শক্তি E1 ধরলাম, দুটোটার যোগফল, তাহলে মান বসিয়ে করলে এত জুল হবে। আবার পাথরটি ছেড়ে দেওয়ার 2 সেকেন্ড পর যান্ত্রিক শক্তি নির্ণয়। বিভব শক্তি mg h প্রাইম ধরলাম, এখানে 2 সেকেন্ড পরে h এর মান পাওয়া যাবে। এই কারণে প্রথম হাইট h1টা বের করি, ut প্লাস হাফ gt স্কোয়ার। শুরুতে ইউর মান 0 ইন্টু টি প্লাস হাফ ইন্টু জি এর মান 9.8 আর টি এর মান 2, তাহলে এটা ক্যালকুলেটরে 19.6 মিটার। এখানে h প্রাইমের মান হবে h আর h1 এর বিয়োগফল, তাহলে দুটোটা বিয়োগ করলে এত পাওয়া যাবে। এবার ক্যালকুলেটরে তুললে এত জুল পাওয়া যাবে। সুতরাং গতি শক্তি t ইকুয়াল টু হাফ mv স্কোয়ার। এখানে 2 সেকেন্ড পরে ব্যাগের মান থাকবে, এই কারণে v ইকুয়াল টু u প্লাস জিটি। তাহলে মান বসালে এত পাওয়া যাবে। এবার মান বসিয়ে ক্যালকুলেটরে তুললে এত জুল পাওয়া যাবে। সুতরাং পাথরটি ছেড়ে দেওয়ার 2 সেকেন্ড পর যান্ত্রিক শক্তি E2 ধরলাম, দুটোটার যোগফল, তাহলে ক্যালকুলেটরে এত জুল পাওয়া যাবে। যেহেতু E1 ইকুয়াল টু E2, তাই পাথরটি ছেড়ে দেওয়ার পূর্ব মুহূর্তে মোট যান্ত্রিক শক্তি ও 2 সেকেন্ড পর মোট যান্ত্রিক শক্তি সমান হবে।